নমস্কার, তা সবাই কিরাম আছো? আমি তো ভালো আছি। চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। পটলের ভর্তা তৈরি করবো আজকে। এই বর্ষার মধ্যেই কিছু খাতে চেতেছে না, কিন্তু একটু ভর্তা ভাতে বলি না, একদম জমে যায়। ভর্তা পছন্দ হয় না এরম মানুষ খুব কমই পাওয়া যায়। যারা খাদ্য রসিক মানুষ তারা তো ভর্তা সেইরকম পছন্দ করে, আর আমার তো যে কোনো জিনিসের ভর্তা হলে আর কোনো কথাই নেই। যখন দেখবা মুই রুচিলেই খাতিস চেতেছে না, তখন একটু ভর্তা দিয়ে খাইয়ে দেয় নে, আমি কথা দিচ্ছি দিয়ে খাতিচ্ছে। আর দুথাল চারতাল খাইয়ে ফেলবেন, তখন ভাববা নাকি ওরে বাবা রুচি ছিল না একরকম, রুচি বাড়িয়েছে এবার আর একরকম হয়ে গেল ব্যাপারটা। তাই দেখো পটলগুলো এরকম করে কাটিয়ে নিচ্ছি, তা সব কিন্তু ইয়ং পটল, একটা পটলের মধ্যেও বেশি যায়নি। তাই সেই ইয়ং পটলগুলো সব কাটিয়েছি, যেরকম ইচ্ছে সেরকম করে কাটিয়ে এই দাও ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার যে কড়াইতেই দেই যে তেল আর নেই, তাই একটুখানি তেল দিলাম, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গাছে শুকনো জল। তোমরা যেরকম করে যেরকম জাল খাও সেরকম দিবা, আমি বাপু ওইরকম খাই তাই ওইরকম দিলাম, দিয়ে দিলাম গাছে কালো জিরে। আর আমার কথা কি জানো, যে কোনো ভর্তা ভাতে কালো জিরে নাহলে যেন জমে না। দিয়ে দিলাম আদা কুচি, তারপরে রসুন বেছে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো এড়ে নাড়াচাড়া দিয়ে এগুলো একটু ভেজে নেবো, সেই অপেক্ষা করো। আর তোমাদের করছি, তোমরা যদি রিচ এনগেজমেন্ট ধরে রাখতে চাও অন্যের ভিডিও দেখো, বেশি বেশি লাইক কমেন্ট করো, দেরি এড়ে না অন্যের ভিডিও দেখতে। আর সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কমেন্ট করবে। যদি প্রফেশনাল মোড অন করে কাজ করো তা কিছু তো নিয়ম আছে, সেই নিয়মগুলো তো তোমার মাইনে কাজ করতে হবে। আর এই যে বাজে উঠে নিচ্ছি, তেল দিয়েছে তলে একটু থাইয়ে গেছে, থাক ওটু তেল আমার আর লাগবে না। পটল ভাজলে একটু কালো হয়ে যায়, পটলে তো প্রচুর পরিমাণে আয়রন, পটল খাওয়া ভালো শরীরের জন্য। এবার এই যে বাটিয়ে নিচ্ছি শিল নোড়াই, তোমরা বাবু ব্যালেন্ডারে দিলেও দিতে পারো, তা আমি আজকে শিল নোড়াই বাটিয়ে নিচ্ছি এইগুলো। এবারে মিহিয়ে এড়িয়ে যেরকম গায়ে বল আছে ওই বল দিয়ে মিহিয়ে বাটিয়ে নিচ্ছি, ধৈর্য ধরি একদম, কোনো দেরি করার দরকার নেই। আস্তে আস্তে তোমরা বাটো, বাটিয়ে নিয়ে এবার আছে গরম একটা ভাতের দরকার। ভাত হলে তো আর কোনো কথাই নেই, আমি ডানি তাকাবো না, বাইও তাকাবো না, আর কি যে আমার ভিডিও দেখতেছে সে দিকেও আমি খেয়াল রাখবো না, আমি আগে নেবো খাইয়ে। তা আমি কিন্তু এই নড়ালের আঞ্চলিক ভাষায় কথা কই, এই জন্যই জানো আমাদের এই ভাষাটা তুলে ধরার জন্য। নড়ালে আসছে এরম এই যে কথা কয় সবাই, আমার ভালো লাগে এরম কথা কতি। তো তোমরা যেন আবার মনে এড়ে না যে আমি এই ছাড়া অন্য ভাষায় কথা কতি পারি না। দেখো দিন সাজাই গোছাই নিয়ে আসি, উপর দিয়ে একটু লেবুর রস ছিটিয়ে দিলাম, যাতে লেবুর রসটা গালে টক একটা ভাব লাগে। ভাতটা ভাতে একটু টক হলেও কিন্তু সেরকম স্বাদ লাগে। তা আমি ভাব দিলাম খাবো, তা আমার এই যে বাবা শোনা চলে এসে বলতেছে মামনি দেখি আমি আজকে ট্রাই করি দেখি কীরকম হয়েছে রান্নাটা। আর সে তো আমার রান্নার ফ্যান, সবসময় আমার বলবে কি সেই স্বাদ হয়েছে, আরও অনেক কথা বলে। সে বলতেছে একদম সেই স্বাদ। তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যে সবাই দেখিছো, তা সবাই চলে আসো, যারা যারা দেখিছো তারা আজকে একসাথে আমরা বসে দুপুরের খাবারটা খাইয়ে নিই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।